আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে তার সৃষ্টিকেও ভালোবাসতে হবে, এবং তার সৃষ্টিকে যদি আমরা অস্বীকার করি তাহলে আল্লাহকে অস্বীকার করা হয়ে গেল। তাই এজন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জাগতিক প্রয়োজনে মানুষকে সাহায্য করা, এগিয়ে আসা, সামাজিক কাজকর্ম করা এবং পরস্পরের মধ্যে গোলমাল থাকলে সেটা সমাধান করার চেষ্টা করা, এই সমস্ত বিষয় হচ্ছে মানুষের সেবা বা সৃষ্টির সেবা। এবং একজন মানুষ যদি মারা যায় তার দাফন কাফনে শরীক হওয়া, সহযোগিতা করা, সাহায্য সহযোগিতা করা, এইগুলা বিষয় হচ্ছে সেবা। এই বিষয়ে আসুন আমরা হাদিস শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেবা করা অত্যন্ত সওয়াবের কাজ এবং মর্যাদার কাজ। মানুষের যে সেবা, এই সেবা করাটা অত্যন্ত সওয়াব এবং মর্যাদার কাজ। এই বিষয়ে অসংখ্য হাদিস আছে, তার মধ্যে কয়েকটা হাদিস আমরা আজকে শুনব। বিশ্বনবী বলেন, সহিহ মুসলিম এবং বুখারী উভয়তে হাদিসটা আছে, আলা কুল্লি মুসলিমিন সাদাকা ফাকালু ইয়া নবিয়াল্লাহ ফামান লাম ইয়াজিদ ক্বালা ইয়ামালু ইয়া বাইদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু ক্বালু ফাইন লাম ইয়াজিদু ক্বালা ইউঈনা যাল হাজাতিল মাহলুফ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা ক্বালু ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান লাম ইয়াজিদ ক্বালা। বিশ্বনবী বলেন যে প্রত্যেক মুসলিমের দায়িত্ব মানুষের কল্যাণে ব্যয় করা। প্রত্যেক মুসলিমের দায়িত্ব, বিশ্বনবী বলেন যে প্রত্যেক মুসলিমের দায়িত্ব মানুষের কল্যাণে ব্যয় করা। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দান করার মতো কারো কিছু না থাকে তাহলে কি করব? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে নিজ হাতে কর্ম করবে, সে নিজ হাতে কর্ম করবে এবং নিজে সে উপকৃত হবে এবং অন্যকে দান করবে। যদি নিজের কিছু না থাকে, বিশ্বনবী বলেন যে সে নিজে হাতে কর্ম করবে, অর্থ উপার্জন করবে এবং দান করবে, নিজের সচ্ছলতা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সে এটা করতেও সে অক্ষম হয় তাহলে সে কি করবে? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে সমস্যাগত যে মানুষগুলো আছে, সাহায্য প্রার্থী যে মানুষগুলো আছে, তাদেরকে সাহায্য করবে। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও যদি সে অক্ষম হয় তাহলে সে কি করবে? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে সে কল্যাণমুখী কর্ম করবে এবং অকল্যাণ যে কর্মগুলো আছে এই কাজ থেকে সে বিরত থাকবে। সে কল্যাণমুখী যে কাজগুলো আছে এই কাজগুলো করবে এবং অকল্যাণ কাজগুলো সে বিরত থাকবে, এবং এই কর্ম তার জন্য দান বলে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একই হাদিস অন্য বর্ণনার মধ্যে আসছে, বিশ্বনবী বলেন যে তুমি পেশাদার এবং কর্মজীবীকে সাহায্য করবে। বিশ্বনবী বলেন যে তুমি কর্মজীবীকে সাহায্য করবে, যারা কাজ করে তাদেরকে তুমি সাহায্য করো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি দুর্বলতার কারণে তাদের সাহায্য সহযোগিতা না করতে পারি তাহলে আমি কি করব? বিশ্বনবী সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, তুমি কোনো মানুষের ক্ষতি বা অকল্যাণ করো না। তুমি যদি মানুষের সাহায্য সহযোগিতা না করতে পারো তাও তোমার কোনো সমস্যা নাই, তবে তুমি মানুষের কোনো অকল্যাণ বা ক্ষতি করার চেষ্টা করো না। সুবহানাল্লাহ বলেন, তুমি মানুষের কোনো ক্ষতি করো না, অকল্যাণ করো না, এবং অকল্যাণ করা থেকে বিরত থাকাও তোমার নিজের জন্য দান বা সাদকা বলে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করতে বলেছেন বিশ্বনবী, কিন্তু এটা যদি আমার শরীরে বা আমার শক্তিতে না থাকে তাহলে বিশ্বনবী বলেন যে তুমি অকল্যাণমূলক কোনো কাজ করো না, তুমি
তাকে সাহায্য করা থেকে বিরত থাকো, কিন্তু অকল্যাণ করো না, তার কোনো ক্ষতি করো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সহিহ বুখারীর মধ্যে একটা বর্ণনায় বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু বাইনা ইসনাইনি সাদাকা ওয়া ইউঈনু আর-রাজুলা আলা দাব্বাতিহি ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফা'ু আলাইহা মাতা'আহু সাদাকা ওয়া কালিমাতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সাদাকা ওয়া কুল্লু খুতওয়াতিন ইয়াখতুহা ইলা সালাতি সাদাকাতু বিয়ুমিতুল আদানি আনিত তরিকি সাদাকা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া, দুইজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া, ন্যায় সম্প্রীতি প্রতিষ্ঠা করা দান বলে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কোন মানুষকে তার বাহন নিয়ন্ত্রণের কাজে, পরিচালনার কাজে যদি কেউ সাহায্য করে, তাহলে এটা দান বলে গণ্য হয়ে যায়। বিশ্বনবী বলেন, কোন মানুষকে তার জিনিসপত্র তুলে দেওয়া দান বলে গণ্য হয়ে যায়। বিশ্বনবী আবার বলেন, কোন মানুষের সাথে সুন্দর আনন্দদায়ক কথা বলা, কোন মানুষের সাথে সুন্দর আনন্দদায়ক কথা বলা দান বলে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মসজিদে গমনের জন্য, মসজিদে যাওয়ার জন্য প্রতিটা পদক্ষেপ দান বলে গণ্য হয়ে যায়। বিশ্বনবী বলেন, রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দেওয়া দান বলে গণ্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কতগুলো পয়েন্ট বলছি, খেয়াল করছেন? এক নম্বরে, দুজন মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি মিটিয়ে দেওয়া, এক নম্বরে মনে রাখবেন। দুই নম্বরে, একই হাদিসের মধ্যে বলছে যে মানুষকে তার বাহন নিয়ন্ত্রণ করতে, কোনো গাড়ি বা বাহন, আগে বাহন ছিল উট, এগুলা ছিল, বাহন নিয়ন্ত্রণ করতে, পরিচালনা করতে সাহায্য করা দান বলে গণ্য হবে। এরপরে বিশ্বনবী বলেন যে কোনো মানুষকে তার জিনিসপত্র তুলে দেওয়া, একটা বোঝা তুলে দেওয়া, বস্তা তুলে দেওয়া, এটা দান বলে গণ্য হবে। এবং বিশ্বনবী বলেন যে মানুষের সাথে সুন্দর কথাবার্তা বলা, এটাও দান বলে গণ্য হবে। বিশ্বনবী বলেন যে মসজিদে যাওয়ার জন্য প্রত্যেকটা পদক্ষেপ দান বলে গণ্য হবে। এবং রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দেওয়া, প্রত্যেকটা দ্রব্যের জন্য দান বলে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনিল আখিহি। যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণে নিয়োজিত। বলেন সুবহানাল্লাহ। সানানিউল মা'রুফি তাকি মাসারিউস সার'i সাদ্দাকাস সাররি তাতফি গাদাবার রাব্বি ওয়াসিলাতুর রাহমি তাজিদু ফিল উমুর। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব কল্যাণমুখী কর্ম বিপদ আপদ এবং অপমৃত্যু থেকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। মানুষের কল্যাণে যে কাজগুলো করা হয়, এই কাজগুলো অপমৃত্যু থেকে রক্ষা করে। গোপনে দান করলে আল্লাহর ক্রোধ কমে, রাগ কমে বান্দার উপর থেকে। এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তা রক্ষা করা আয় বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে রক্ত সম্পর্কীয় যে আত্মীয়, এই আত্মীয়দের সাথে আত্মীয়তা রক্ষা করা আয়ু বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। হাদিস থেকে বলছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দরিদ্র এতিম বিধবা অনুরূপ সমাজের দুর্বল শ্রেণীর মানুষগুলোর সেবা এবং স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করার অসংখ্য সওয়াব এবং মর্যাদার কাজ। বিশ্বনবী বলেন যে আনা ওয়াকাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বি ইসবাইহি সাব্বাবাতি ওয়াল উস্তা। যে ব্যক্তি ইয়াতীম অনাথের রক্ষণাবেক্ষণের জন্য বা লালন পালন করবে, জান্নাতে আমি এবং ওই ব্যক্তি পাশাপাশি অবস্থান করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথা বলার পরে
এরকম মধ্যমা আঙ্গুল আমার দিকে তাকান। বিশ্বনবী এই কথা বলার পরে যে এতিমকে যে লালন পালন করবে, রক্ষণাবেক্ষণ করবে জান্নাতে, আমি তার সাথে পাশাপাশি থাকবো। বিশ্বনবী বলেন যে এরপরে বলেন এই মধ্যমা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এই দুইটা দেখিয়ে দিলেন সাহাবীদেরকে যে এরকম পাশাপাশি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতিমদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের নিতে পারবেন ইনশাআল্লাহ নেবেন, জান্নাত কনফার্ম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটা হাদিস আমরা শুনি, الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। বিধবা এবং দরিদ্রের স্বার্থ রক্ষণাবেক্ষণ বা কল্যাণের জন্য চেষ্টারত মানুষ, আল্লাহর রাস্তায় জিহাদে রত থাকার মতো নেয় বিধবা এবং দরিদ্রদের স্বার্থ রক্ষণাবেক্ষণের জন্য কাজ করা, কল্যাণের জন্য কাজ করা, আল্লাহর রাস্তায় জিহাদে থাকার মতো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী বলেন যে ক্লান্তিহীন, বিরতিহীন এবং তাহাজ্জুদ আদায়কারী এবং অবিরত সিয়াম পালনকারী ব্যক্তির মতো ওই ব্যক্তি, যে ব্যক্তি বিধবা এবং দরিদ্রদের স্বার্থ রক্ষার্থে কল্যাণে কাজ করে। বলেন সুবহানাল্লাহ।